কমলার খোসায় চীনাদের কোটি টাকার ব্যবসা। চীনারা জানে যাকে আমরা আবর্জনা মনে করি তার মধ্যেও লুকিয়ে থাকে অপার সম্ভাবনা। তার এক উজ্জ্বল উদাহরণ কমলা বা মাল্টার খোসা। আমরা যেসব খোসা খাওয়ার পর সরাসরি ডাস্টবিনে ফেলে দিই, চীন সেগুলোকে ধরে রেখেছে সফল ব্যবসায়িক সম্পদ হিসেবে। চীনের গুয়াংডং প্রদেশে জিয়াংমেন শহরে আজও দাঁড়িয়ে আছে ১১৬ বছরের পুরনো এক ফ্যাক্টরি সিনবাটাং, যেখানে কমলার খোসা এখন শুধু খোসা নয় বরং কোটি টাকার শিল্পের প্রধান কাঁচামাল। সিনবাটাংয়ের ভেতরে ঢুকলেই চোখে ভেসে ওঠে পুরো একটি ভিন্ন দুনিয়া। সারি সারি বিশাল মেশিনে খোসা ধোয়া, শুকানো, পিষে গুঁড়ো করা, সব মিলিয়ে এক জটিল কিন্তু সুসংগঠিত প্রক্রিয়া। বড় বড় ট্রাকে করে আসে টন টন কমলার খোসা, যেগুলো একসময় ফলের দোকান বা বাজার থেকে সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে চলে যেত। এখন সেই খোসাই পরিণত হচ্ছে মূল্যবান পণ্যে। ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিস চুয়েহুয়া জানান, তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্যের একটি হল কমলার খোসা দিয়ে তৈরি বিশেষ ধরনের চা। এই চা শুধু স্বাদে নয়, স্বাস্থ্য উপকারিতায়ও অনন্য। হজম শক্তি বাড়ায়, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, এমনকি ওজন নিয়ন্ত্রণেও দারুণ কার্যকর। চীনে এই অরেঞ্জ পিলটি এখন অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। চায়ের পাশাপাশি কমলার খোসা দিয়ে তৈরি হচ্ছে নানান ধরনের প্রাকৃতিক সাবান, স্কিন কেয়ার পণ্য এবং কেমিক্যাল ফ্রি ক্লিনার। বিশ্বজুড়ে যেসব দেশে ইকো ফ্রেন্ডলি পণ্যের চাহিদা বাড়ছে, সেসব বাজারেও চীনের এই খোসাভিত্তিক পণ্য রপ্তানি হচ্ছে বিপুল পরিমাণে। যে খোসাকে আমরা বিনা দ্বিধায় ফেলে দিই, সেটি অন্য দেশে বিলাসবহুল পণ্যের কাঁচামাল। চীনারা এত কিছু কিভাবে করতে পারছে? উত্তরের মূল জায়গা তাদের দৃষ্টিভঙ্গি। তারা বুঝেছে প্রকৃতিকে অপচয় করার মতো বোকামি আর কিছু নেই। বর্জ্য তাদের কাছে বর্জ্য নয়, বরং এক সম্ভাবনাময় সম্পদ, যাকে কাজে লাগানো গেলে তৈরি করা যায় নতুন পণ্য, নতুন বাজার, নতুন কর্মসংস্থান। তাদের এই ন্যূনতম অপচয় নীতি এখন দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। একসময় যেসব খোসা টনটনে ফেলা হতো, এখন সেটা পুনর্ব্যবহারের চক্রে যুক্ত হয়ে পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখছে। এতে কমছে কার্বন নিঃসরণ, কমছে শিল্পবর্জ্যের চাপ, আর বাড়ছে অর্থনৈতিক মূল্য। শুধু কমলার খোসার মাধ্যমেই জিয়াংম্যানের এই ফ্যাক্টরি বছরে যে আয় করছে তা দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি টাকার সমপরিমাণ। কল্পনাই করা যায় না একটা ছোট খোসা কিভাবে পুরো একটি শিল্পকে টিকিয়ে রাখতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। এই উদাহরণ আমাদের বড় শিক্ষা। বাংলাদেশে প্রতিদিন টন টন কমলা, মাল্টা, লেবু খাওয়া হয়, আর সেগুলোর খোসা সোজা চলে যায় ডাস্টবিনে। অথচ সামান্য উদ্যোগ নিলেই এই খোসাগুলো দিয়ে তৈরি করা যেত প্রাকৃতিক চা, সাবান, স্কিন কেয়ার পণ্য বা জৈব ক্লিনার। শুধু মানসিকতার সামান্য পরিবর্তনেই তৈরি হতে পারে সম্পূর্ণ নতুন একটি শিল্পখাত। চীন আমাদের দেখিয়ে দিয়েছে, উন্নতির গোপন রহস্য সবসময় বড় প্রকল্পে থাকে না, বরং ছোট ছোট ধারণা যখন বড় সম্ভাবনায় রূপ নেয়, তখনই অর্থনীতিতে আসে প্রকৃত পরিবর্তন। জিয়াংম্যান শহরের এই কমলার খোসাভিত্তিক শিল্প তাই শুধু একটি ব্যবসা নয়, এটি এক নতুন ভাবনার প্রতীক। দুনিয়ার উন্নতির গল্প যখনই উঠে আসে, তখন চীনের অভূতপূর্ব অগ্রগতির কথা না বললেই নয়। একসময় যে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল, আজ সেই দেশ প্রযুক্তি, শিল্প আর উদ্ভাবনার শক্তিতে বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রগুলোর কাতারে। শেষ পর্যন্ত সত্যি বলতে গেলে কমলার খোসা দিয়ে কোটি টাকার ব্যবসা চীন করতে পেরেছে, কারণ তারা প্রতিটি জিনিসের ভেতরে সম্ভাবনা দেখতে শিখেছে। আমরা যেটাকে আবর্জনা ভাবি, তারা সেটার ভেতরেই খুঁজে পেয়েছে ভবিষ্যতের সোনা।